আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কবরের জগৎ বা কবরের আযাব সম্পর্কে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানুষ এই পৃথিবীতে আগমনের আগে তাদের একটা জগৎ ছিল। এই জগৎটার নাম হচ্ছে আলামে আল্লাহ, যাকে বলা হয় রূহের জগৎ। এই বনি আদমের প্রতিটা রূহকে আলমে আরওয়াহ বা রূহের জগতের মধ্যে আল্লাহ পাক সংরক্ষিত করে রেখেছিলেন। এই হিসেবে আপনার আমার সকলের রূহের বয়স একই। সকল রূহকে আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করেছেন। তাহলে এই পৃথিবীতে যত মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকলকে আল্লাহ তাআলা আদমে আরওয়াহ বা রূহের জগতের মধ্যে একত্রিত করে সংরক্ষিত করে রেখেছিলেন। সেই আলমে আরওয়াহতে মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহ, সব মানব জাতিকে আল্লাহ তাআলা সেই একই মজলিসের মধ্যে একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সব মানুষ কি জবাব দিয়েছিলেন জানেন? এই পৃথিবীতে যত কাফের, নাস্তিক এবং আস্তিক আছে, সব মানুষ আল্লাহ তাআলার এই কথার একটি জবাব দিয়েছিলেন। সবাই বলেছিলেন ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, অফকোর্স, যে আপনি আমাদের রব। তারা সবাই এই কথাই বলেছিলেন। এরপরে যখন আলমে আরওয়াহ থেকে আলমে আরহাম, অর্থাৎ মানুষের আরেকটা জগৎ হচ্ছে মাতৃগর্ভ। মায়ের উদরে মানুষ যখন ছিল তখন তার জগৎটা একেবারে সংকীর্ণ ছিল। ওই আলমে আরহাম বা মাতৃগর্ভের থাকা অবস্থায় এই মায়ের পেটটুকুই ছিল তার জগৎ। সে এতটুকু ছাড়া আর কিছুই চিনত না, আর কিছুই জানতো না। এমনকি তার খেলাধুলার প্রয়োজন হলে এই ছোট্ট একটা উদরের মধ্যেই সে থাকতো, খেলাধুলা করত, নড়াচড়া করত। তার জগৎটা এতটুকুই ছিল। এরপরে যখন মানুষের এত বিশাল এক জগৎ তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছিল, মানুষ যখন মায়ের পেটের ভিতরে ছিল তখন এটা জানতো না। জানতো মানুষ যখন মায়ের পেটের ভিতরে ছিল তখন সে মনে করতো তার জগৎটা শুধু এতটুকুই। সে যখন দুনিয়ার মধ্যে আসলো তখন এই দুনিয়ার বিশালতা, এত সারি সারি বৃক্ষলতা, এত সুবিশাল আকাশ, স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোকে যখন মানুষ পৃথিবীতে এসে দেখলো, তখন সে বুঝলো যে আসলে আমার মায়ের উদর থেকে এই দুনিয়ার জগৎটা বিশাল এক জগৎ। এই জগতের মধ্যে সে 60, 70, 100 বছর জীবন অতিবাহিত করেছে। কিন্তু মানুষের জন্য এই ছোট্ট একটা পৃথিবী, তার এই আলম, এই জগৎটা তার কাছে বিশাল বড় মনে হয়েছিল, ঠিক না? এরপরে যখন মানুষের এই জীবনটা শেষ হয়ে যায়, মানুষের হায়াত শেষ হয়ে যায়, তখন মানুষের আরেকটা আরেকটা পৃথিবী আছে, মানুষের আরেকটা জগৎ আছে। মানুষের জন্য আরেকটা জগৎ
অপেক্ষা করছে, সেটা হচ্ছে আলমে বারজাখ, অর্থাৎ কবরের জীবন। কবরের জীবনকে মানুষ যখন থেকে ইন্তেকাল করেছে, তার জীবনটা যখন চলে গেছে, তখন থেকেই তার আলমে বারজাখ বা কবরের জগৎ শুরু হয়ে গেছে। তাই তাকে কবরস্থ করা হোক, চাই তাকে কবরস্থ করা হোক, অথবা চাই তাকে কবর না দেওয়া হোক, তার মৃত্যুর পর থেকে আলমে বারজাখ বা কবরের জীবন তার জন্য শুরু হয়ে গেছে। এখন আমরা যাদেরকে কবর দেওয়ার মতো সুযোগ পাই, তারা তো আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত মানব জাতি, তারা মনে করেন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, অথবা গহীন সমুদ্রের অতল গহ্বরে তারা নিমজ্জিত হয়ে গেছে, সে যেখানে আছে সেটাই তার জন্য আলমে বারজাখ বা কবরের জগৎ। তার সেখানেই একটা দীর্ঘ সময়, একেবারে কিয়ামতের আগ পর্যন্ত তার এই কবরে বারজাখ, আলমে বারজাখ বা কবরের জগতে তার থাকছে। এখন এই কবরে বারজাখের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ কিভাবে থাকবে? তার কি কিছুই হবে না? হাসর নাসর বা কিয়ামতের আগ পর্যন্ত একজন মানুষের কি কিছুই হবে না? সে এমনিতেই ঘুমিয়ে থাকবে? তো আজকে আমরা সেই কবরের জগৎটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম উখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আল্লাহ তাআলা বলেন, আর তুমি দেখতে পাবে যখন জালেমদেরকে মৃত্যু যন্ত্রণা দেওয়া হবে, তারা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকবে, ফেরেশতারা হাতটা বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ তোমরা নিজেরাই বের করে দাও আজকে। তোমাদের এই ছটফট মৃত্যুর যন্ত্রণার সময় আজকে তোমার নিজের জীবনটা তুমি নিজে বের করো। এর চাইতে কষ্টের আর কি আছে বলুন? মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তখন ফেরেশতারা এসে বলবে, জালিমদেরকে বলবে, হে পাপাচারী জালিম, আজকে তোমার রূহ তুমি নিজের হাতে বের করো। আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে আপনি একটা ডায়াবেটিসের একটা ইনজেকশন দিবেন, কিন্তু আপনি নিজে নিতে পারেন, অনেক কষ্ট হয় না? একটা ইনসুলিন দেওয়ার জন্য একটা ইনজেকশন দিবেন, সেই সুইটা আপনি নিজে পুশ করতে পারেন না, আপনার কাছে এত কষ্ট হয়। এমনকি আপনার শরীরে একটা কাঁটা বিদ্ধ হলে সেই কাঁটাটাও আপনি বের করতে কষ্ট হয়। আপনি আরেকজনকে বলেন, আমার কাঁটাটা বের করে দাও, কারণ নিজেরটা বের করা নিজের জন্য অনেক কঠিন। এই জন্য দেখবেন আপনার শরীরে মুখে চেপে ধরে রাখে, যাতে করে আপনার কাঁটাটা বের করতে পারে। কিন্তু আপনি যখন নিজের জীবনটা আপনি বের করবেন, আপনার কাছে কেমন কষ্ট হবে। ফেরেশতারা বলবে, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনা কর, আজকে তোমাদেরকে লজ্জাজনক অবমাননা কর শাস্তি দেওয়া হবে। ফেরেশতারা বলবে, আজকে তোমাদেরকে লাঞ্ছনা কর, অবমাননা কর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। কি কারণে দেওয়া হবে? কারণ তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছিলে। তোমরা আল্লাহর সম্পর্কে মিথ্যা বলেছিলে। তোমরা দুনিয়ার মধ্যে বলেছিলে আল্লাহ কবরের মধ্যে আযাব দিবে না, আখিরাতের মধ্যে আযাব দিবে না। আমি যত সুদ খাই আর যত ঘুষ খাই না কেন, আমার আসলে কিছুই হবে না। তুমি যতই সাধু থাকো, তুমি সাধু সেজে দুনিয়ার মধ্যে জীবন যাপন করো,
কিন্তু আমি অন্যায়ভাবে পাপাচার করে আমি দুনিয়া থেকে বিদায় নিব, দেখবে আমার কিছুই হবে না। মানুষের এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আমার কিছুই হবে না, আমার কোনো আযাব হবে না। তোমরা আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা বলেছিলে। তাহলে এই যে মুফাসসিরিনগণ বলেন, এই যে মৃত্যুর পর থেকে তার জন্য কি রয়েছে, অবমাননাকর শাস্তি রয়েছে। এটা হলো তার কবরের জগতের শাস্তি। আলমে বারজাখের মধ্যে তাকে এইভাবে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে পাপীদেরকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল-কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিন। সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 27। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদৃঢ় বাক্যের মাধ্যমে মুমিনদেরকে দুনিয়ার জীবনের মধ্যে সুদৃঢ় রাখবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে একটা সত্য কালিমার মাধ্যমে, সত্য বাণীর মাধ্যমে তাদের পার্থিব জীবন, এই দুনিয়ার জীবনের মধ্যে তাদেরকে সঠিক পথে রাখবে, তাদের পা স্থির রাখবে। ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, এবং আখিরাতের ঘাটির মধ্যেও